গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমি একদম সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তো তাই জন্য আমি সকাল সকাল উঠে করেই স্নান টান করে কাজবাজ সেরে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটা এটা কেয়া সেটার একটা সিঁদুর, আমি এই সিঁদুরটা ইউজ করি। তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে চেঞ্জ করব, পয়লা বৈশাখে করা হয়নি। তাই হোক, আজকে চেঞ্জ করে ফেললাম। আর আজকে কিন্তু সকালবেলা থেকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি ঝটপট করে, কারণ বললাম যে আমি একটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আজকে এত জলদিতেই ছিলাম আমি যে সবজি কাটছিলাম, তাই জন্য মাহিকে বললাম যে মাহি তুই চালটা বের করে নিয়ে এসে চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দে। তারপর আজকে কিন্তু ঝটপট করে আমি রান্না করে নিয়েছি। এই যে এটা খুসুর থালি, এটা আমার থালি, আর ওইটা মাহির থালি। তো মাহি যেহেতু মাছ খাবে না, তাই জন্য বীজ ভাজাটা ওর জন্য একটু বেশি করেই বানিয়েছি। আর এই যে মাছের টক, আর আলু পটলের সবজি, আর মাছের বীজের ভাজা, আর এই যে পেঁয়াজ। আজকে তো এতটাই গরম পড়েছে, মানে কি বলবো, আমি রেডি হব তাই জন্য পুরো ঘেমে গেছিলাম। মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হবে, তাই জন্য ভাবলাম যে একটু এসিটা চালিয়েই যাই। তো তারপরে মোটামুটিভাবে সবাই রেডি হয়ে গেছি। তো যাওয়ার আগে সন্ধ্যাটা দিয়ে দিলাম। অনেকটাই বিকেল বিকেল করে আমরা বেরোচ্ছি, তো তবুও অনেক দিন ঠাকুর ঘরে পুজো করা হবে না, তাই জন্য। তো আজকে তো আমি ভেবেইছিলাম হয়তো আর বাড়ি যেতে পারবো না, কারণ এতক্ষণ দাঁড়িয়েছিলাম, পুরো আধ ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম। তারপরে একটা মোটামুটিভাবে টোটো পেলাম। তো আর কোনো ভিডিও করিনি, এতটাই ভিড় এতটাই ভিড়। কারণ কালকে যেহেতু ভোর, তো সেহেতু গাড়ি পাওয়া মুশকিল ব্যাপার। তো এই যে মোটামুটি পৌঁছে গেছি, প্রায় পৌঁছে গেছি। এটা হলো তার পরের দিনকার ভিডিও। রাত্রিবেলা গিয়ে করে আর কোনো ভিডিও করার মতো ইচ্ছেও হয়নি, কারণ এতটা রাস্তা জার্নি করে গেছি। এইবারের জার্নিটা অনেকটাই কষ্টকর হয়েছে, কারণ ভোর যেহেতু। তো আমি চা বানাচ্ছিলাম, চা বানিয়ে খেয়ে দিয়ে ভোটটা দিতে গেছিলাম, কারণ সকাল সকাল ভোটটা দিতে গেলে কি হয়, থাকা হয়। তো এই দেখো, এটা হলো আমার একটা জায়ের মেয়ে, একটা যা নয়, আমার নিজেরই যা। এই যে আমার যা বসে আছে, আর আমার শাশুড়ি এই যে কাজকর্ম একটু হেল্প করে দিচ্ছে। এইগুলো দেখলে না আমার খুব খারাপ লাগে, মানে কষ্ট হয়। তো আমার সময় কিন্তু আমি কাউকে কাছে পাইনি, সবটাই আমি নিজে একা একাই সামলেছি। তো ঠিক আছে, চলো, যে যাকে বেশি ভালোবাসে তার কাছেই থাকতে চায়, ঠিক আছে। আর এই যে দেখতে পেয়েছো, এগুলোকে আমরা ভাস্কলম বলতাম, তোমরা কি বলতে? এইটা হলো আমার জায়ের মেয়ে, আর ওই যে লাজুক, ওইটা আমার ননদের মেয়ে। আর এই যে পুচকি। তো আমি কিন্তু রেডি হয়ে পড়েছি, এই যে শাড়ি ফাড়ি পরে একদম রেডি সেডি হয়ে আমার সঙ্গে যাচ্ছিল এই যে আমার ননদের মেয়ে আর আমার জায়ের মেয়ে। ওইখানে একটা ভাইয়া ছিল, ও বলছিল যে এখানে বসতে পারেন আপনারা। তো এত গরম এত গরম, তো ওইখানে গিয়ে আমরা ইয়ার্কি ফাজলামি করছিলাম। তারপরে আমাদের টার্ন এলো। তো তারপরে ওইখানে একটা পাশে আমার একজন দাদার, মানে খুবই প্রিয় একজন দাদা, আমার দাদা নয়, আমার বরের দাদা হয়। তো ওর নতুন বাড়ি বানিয়েছে, তো দিদিভাই ডাকছিল, তাই জন্য গেছিলাম। আর আমার অবস্থা দেখেছো, ভোট দিয়ে আসার পরই কী যে অবস্থা হয়েছে। এসে করে একটু রেস্ট করছিলাম, তারপরে শাশুড়ি মা বললেন যে খাওয়া দাওয়া হবে। মায়ের জন্য বড়ি ভাজা, ও বড়ি ফেভারিট ভীষণ, আর ও মাছ খাবে না, তাই জন্য ডিম ভাজছিলাম। মায়ের জন্য ভাজা মানে কুসুর জন্য আমাকে ভাজতে হবে, তো দুটো ডিম ভাজছিলাম। শ্বশুরবাড়িতে এলেই কিন্তু আমি পুরো ঘুরে ঘুরে বেড়াই, প্রচুর গল্প করি সবার সঙ্গে। তো ওরা কেউ ভিডিওতে আসতে চায় না, তাই জন্য আমিও ওদেরকে ভিডিওতে নিই না। তো আজকে ছিল আমার জায়ের মেয়ের জন্মদিন। আর তো হঠাৎ করে আমি দেখছিলাম আমার কোয়ার্টারের জিনিসপত্রগুলো কেমন কি আছে। তো যেহেতু বাড়ি চলে আসবো, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।